بسم الله الرحمن الرحيم যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, শরীয়তের অপব্যাখ্যা ও তার পরিণাম এ বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর সাথে বর্তমান আমাদের পার্শ্ববর্তী মুসলিম রোহিঙ্গা ভাই বোনদের সম্পর্কে আমরা দুইটা কথা বলবো ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মহামারী হল শরীয়তের অপব্যাখ্যা। আমরা এক শ্রেণীর মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গড়তে চাই, প্রাণপণে চেষ্টা করে থাকি। আর এক শ্রেণীর মানুষ যারা কোরআন এবং সুন্নাহর নাম নিয়ে শরীয়তের অপব্যাখ্যা করে নিজেদের মতো করে তারা জীবন ধারণ করতে চায়, ইসলামী জীবন যাপন করতে চায়। তো যারা কোরআন এবং সুন্নাহর সাথে শিরিক বিদআতকে মিশ্রিত করে শরীয়তের বিকৃতি ঘটিয়েছে, তাদের বিষয়ে কোনো কথা নেই। তাদের নিয়ে আলোচনা করে এতটুকু ফায়দা আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিলে ফিরে আসতে পারেন। কিন্তু দুর্ভাগ্য হলো আহলে হাদিস বা সালাফি আকীদার ভাইয়েরা যদি কোরআন এবং সুন্নাহ বুঝতে গিয়ে নিজেদের মতো করে ব্যাখ্যা করে, এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সরষে গাছে ভূত একটা কথা বলে, যদি যে গাছ দ্বারা রোগীকে ঝাড়া হবে ওই গাছেই যদি ভূত থাকে তো রোগ তো ছাড়বে না। সাহাবা কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এক শ্রেণীর মানুষ কেবলমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে অবস্থান করছেন এবং কোরআন সুন্নাহর প্রতিনিধিত্ব করছেন, আলহামদুলিল্লাহ। যাদেরকে মধ্যপ্রাচ্যে সালাফি বলা হয়, উপমহাদেশে মোহাম্মদী বা আহলে হাদিস বলা হয়, তারা একচুল কোরআন এবং সুন্নাহ থেকে কখনো সরে পড়েনি, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কাফেলাটি এই কাজ করেই যাবে ইনশাআল্লাহ। তারা যদি শরীয়তের অপব্যাখ্যার দিকটা খেয়াল না করে তাহলে মুসলিম উম্মার পরিণতি কি ঘটবে? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, শারফু আসহাবুল হাদিস, আবু বকর খতিব বাগদাদি তিনি তার গ্রন্থের 28 পৃষ্ঠায় এই কথাটা নিয়ে আসছেন। তিনি বলছেন যে লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। আহলে হাদিস বা সালাফি আকীদার লোক পৃথিবীতে না থাকলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইমাম আবু দাউদকে কি নামে পরিচয় দেওয়া হয় এটা আপনাদের মনে হয় জানা আছে কিনা জানি না। ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহর নাম হলো ইমামু আহলিল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে বলা হয় ইমামু আহলিস সুন্নাহ।
ইমাম মালিক রহিমাহুল্লাহকে বলা হয় ইমামু দারিল হিজরা, মানে এক একজন ব্যক্তির সাথে একটা নাম সংশ্লিষ্ট করা হয়। ইমাম বুখারীকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, ঠিক ইমাম আবু দাউদকে বলা হয় ইমামু আহলিল হাদিস। তার মন্তব্য হলো এটা, আজকের প্রেক্ষাপটে আমরা বিপদগ্রস্ত যখন কোরআন এবং সহিহ হাদিস নিজে পড়ে উল্টা ব্যাখ্যা করছি। হ্যাঁ, আসলে আমাদের দেশের ইসলামী দলগুলো ব্যাপক হওয়ার কারণে, অনেক দল হওয়ার কারণে এক এক দল ইসলামকে তার দলের মতো করে বুঝেছে। সবচেয়ে বড় সমস্যা হলো এটা, দলীয় ব্যাখ্যা। ওই যে 3 অন্ধ হাতি দেখতে গেছিল, ও তো দেখতে পায়নি, একজন হাতির সুর নাড়াচাড়া করেছে, তো ব্যাখ্যা দিল হাতি হলো খুঁটির মতো, ঘরের যেমন খুঁটি এইরকম হলো হাতি। আর একজন কান নাড়াচাড়া করেছে, তো বলছে না তোরটা ঠিক না, হাতি হলো কুলার মতো। এটা পুরাতন গল্প বলছে আপনাদের কাছে। আর একজন বলছে যে তোরটাও ঠিক না, হাতি হলো জাতার মতো, ও হাতির পা নাড়াচাড়া করে দেখেছে হাতি কেমন। এই 3 জনের পরিচয় কি হাতির পরিচয় ফুটে উঠেছে? 3 জনের বর্ণনায় নিঃসন্দেহে হাতির বর্ণনা ফুটে উঠেনি। যে যার মতো করে শরীয়ত বুঝেছে তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। ওই যে আবু তাহের বর্ধমানী সাহেব, দেখবেন গল্পের মাধ্যমে জ্ঞান রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন। তারা যে সে সময় প্রচেষ্টা চালিয়েছেন, একদিকে ব্রাহ্মণদের বিরুদ্ধে, আরেকদিকে বিধর্মীদের বিরুদ্ধে, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের বিরুদ্ধে, আরেকদিকে মাজার পূজারী কবর পূজারী বেদাতীদের বিরুদ্ধে তারা যে সংগ্রাম চালিয়েছেন, আমরা তো এখন খুব সুন্দর আসছি, খুতবা দিয়ে চলে যাচ্ছি, কেউ কিছুই বলে না আমাদেরকে, সসম্মানে বিদায় দিচ্ছেন। তাদের কিন্তু সসম্মানে নিয়ে আসাও হয়নি, বিদায় দেওয়া হয়নি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন। তিনি গল্প লিখেছেন একটা, যে আপনারাও জানেন গল্পটা, নতুন করে বলা হচ্ছে তাই, পুরাতন গল্প, যে একটা পাখি গাছে বসে ডাকছে। তো পাখির গাছের নিচে 3 শ্রেণীর মানুষ আছে। একটা হলো ডাক্তার, একটা হলো আলেম মানুষ মৌলবী, আর একটা হলো দোকানদার। তো ডাক্তার বলছে যে, পাখিটা বলছে সিবাজল ট্যাবলেট, আর আলেম মানুষ তিনি বলছেন না, তা বলে না, উনি বলছেন কি ইজা সামাউন ফাতারাত। তখন দোকানদার বলছে না, এটা বলে না, বলছে যে পেঁয়াজ রসুন আদারাত। 3 জন 3টা ব্যাখ্যা দিলেন। আসলে কি পাখি 3টার কোনো একটা বলছে? কোনো একটা বলেনি, কিন্তু পাখি তার পাখির ডাকে ডাকছে। এখানে পাখি এজা সামাউন ফাতারাত বলেনি। ঠিক কোরআনটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত কোরআন, আল্লাহই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, অতএব ব্যাখ্যা একটাই হওয়া উচিত, তা না হয়ে কোরআন যে যে দল বুঝেছে ওই দলের মতো ব্যাখ্যা দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। শরীয়ত প্রকাশিত হওয়ার পরে, হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করবে, 1 ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন এই রাস্তায় বা এই বুঝের উল্টা দিকে চলবে। কোরআন এবং সহিহ হাদিস সাহাবা কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে না বুঝে যদি নিজের মতো করে বুঝি, তাহলে আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে চলতে চায় আমি চলার ওকে সুযোগ দিব, অতঃপর কি করব, ওয়া নুসলিহি জাহান্নাম,
অতঃপর তাকে ধরে আমি জাহান্নামে আছাড় দেব। এটা আল্লাহ বলছেন, জাহান্নামে আছাড় দিবেন। তাহলে আমরা কি বুঝলাম? শরীয়ত নিজের মতো করে বুঝতে গেলে আল্লাহ ওই ব্যক্তিকে সমীহ করবেন না, ওকে জাহান্নামে আছাড় দেবেন। আমার বুঝার দরকার কি? সাহাবা কেরাম যেভাবে বুঝেছেন, তারা যদি স্বর্ণযুগের মানুষ হয়, তারা যদি জান্নাতের সুসংবাদ পান দুনিয়াতে বেঁচে থাকতে, তারা যদি বেঁচে থাকতেই জান্নাতের ঘর সম্পর্কে জানতে পারেন, তাহলে কি তাদের মতো করে আমরা যদি অনুসরণ করি তাহলে জান্নাতে যেতে পারবো না? তো আমাদের নতুন ব্যাখ্যার দরকার কি? তাদের উল্টা ব্যাখ্যা দেওয়ার দরকার কি? কি প্রয়োজন আছে? মানে প্রয়োজন তো নাই, পথভ্রষ্টতা প্রয়োজন হলো, পথভ্রষ্টতা, নাউজুবিল্লাহ। এটা একটা বিষয়। আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সূরা বাকারা 26 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন এই কোরআন দ্বারা, এই উপমা দ্বারা বহু মানুষকে আমি পথভ্রষ্ট করি, বহু মানুষকে পথ দেখাই। ইউদিল্লু বিহি কাসীরা, তিনি বহু মানুষকে পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, তিনি বহু মানুষকে পথ দেখান। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর তিনি ফাসেক ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। এক শ্রেণীর মানুষ কুরআন পড়ে পথভ্রষ্ট হবে, হয়েছে তাই। আপনারা শুনেননি তাফসিরে কাশাফ, এত বড় একটা গ্রন্থ, কোরআনের তাফসির যে ভাষায়, যে অলংকার দিয়ে লিখেছেন আল্লামা জারুল্লাহ জামাখশারি, আজও তার মতো তাফসির কেউ লিখতে পারেননি। যেমন কোরআন অলংকার, তেমনি তাফসির করতে গিয়ে অলংকার দিয়ে সাজিয়েছেন। কিন্তু মুতাজিলি ব্যাখ্যা তিনি নিজেই পথভ্রষ্ট। বাংলাদেশে বলা হয় যে তাফসিরে কাশাফ পড়াতে জানে সে সবচেয়ে বড় আলেম। আর একটা তাফসিরে বাইজাবি, এগুলো তো নাম শুনেছেন বেশি। তাফসিরে বাইজাবি এত চমৎকার তাফসির, ভাষা তো চমৎকার, ছাত্রদের পড়ানো হয় তাফসিরে বাইজাবি, মানে আরবি ভাষা ঠিক মতো শেখার জন্য। অথচ পুরোটাই লেখা নিজের মন মতো। একজন পথভ্রষ্ট, তাফসির করতে গিয়ে পথভ্রষ্ট হয়েছেন, নিজের মন মতো তাফসির করেছেন, যা কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নেই, কোনো মিল নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 118 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী বলছেন ওয়াল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। এই কোরআন পড়ে পথভ্রষ্ট হওয়ার কারণে কাল কিয়ামতের মাঠে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আবার এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কত হাদিস নেবেন আপনি? কোরআনটা আল্লাহর সিফাত, কালামুল্লাহ, কোরআন আল্লাহর কালাম। এইটা পড়ে যে পথভ্রষ্ট হয়, তার মতো পোড়া কপলার কেউ হতে পারে না। কোরআনের ফজিলত এতটাই বেশি। শুধু একটা আয়াতের কথা যদি আপনাকে বলি আশ্চর্য হবেন। আল্লাহর নবী শুনছেন, এক সাহাবী বলছেন, তিরমিজির হাদিস, আপনি 2009 নম্বর হাদিসটা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, দেখতে পাননি। একজন সাহাবী বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই কথা শুনলেন কানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনা মাত্রই আল্লাহর নবী বলছেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। জিজ্ঞেস করলেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? আপনি কি শুনলেন আর কি বললেন? বলছে ওই লোকটা বললো না, কে যেন বললো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ওয়াজাবাত, মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ নবী বললেন, কেন? ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। শুধু দুইটা আয়াত পড়তে না পড়তে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। একজন সাহাবী সূরা পড়ার সময়ই সূরা ইখলাস পড়তেন। সাহাবীরা বললেন, তুমি এটা করো কেন? এটা বাদ দাও। বাদ দেয় না। তারা আবার রাসূলের কাছে গেছেন, বলছেন যে আমরা তো নিষেধ করে শুনে না, ওকে জিজ্ঞেস করেন তো কেন পড়ে। তখন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল,
সূরা ইখলাস পড়তে আমাকে খুব তৃপ্তি লাগে, খুব ভালোবাসি। আল্লাহ নবী সাথে সাথে বললেন, ইন্না হুব্বাকা দাখালাকাল জান্নাহ, তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করে দিয়েছে। কি বলবেন আপনি? সূরা ইখলাস মাত্র। তো কোরআন, এই কোরআন পড়ে যে পথভ্রষ্ট হয়, তার মতো কপাল পোড়া কেউ আছে? হতে পারে? কোরআনটা বুঝতে হবে নিজের মতো। কাদিয়ানীরা কোরআন বুঝতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে, কাফের হয়ে গেছে। কাদিয়ানীরা বলে দিল খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে আংটিওয়ালা নবী। কোরআনের অর্থ কি তাদের কাছ থেকে বুঝতে হবে? এটা নাজিল হয়েছে কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। 144 নম্বর আয়াত খোলেন আপনি, সূরা আহজাব। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে দিলেন খাতামান নাবিয়্যিন, নবীদের খাতাম মানে আংটি, কথা ঠিক আছে। তারা অর্থ করলো নবীদের মধ্যে আংটিওয়ালা নবী, আর আল্লাহ নবীর হাতে আংটি ছিল, ঠিকই আছে। এই দেখেন, অর্থ ঠিক আছে, অর্থ কিন্তু ভুল নাই। খাতামান নাবিয়্যিন অর্থ ঠিক আছে, আংটিওয়ালা নবী একবারে 100 ঠিক আছে, অনুবাদ ঠিক আছে। কিন্তু বুঝটা তো তোমার মতো করে বুঝলে। কোরআন বুঝতে হলে, কোরআন বুঝার জন্য আরবি ভাষার পণ্ডিত হওয়া শর্ত না, হাদিসের পণ্ডিত হওয়া শর্ত। ডিকশনারি দেখে কোরআন অনুবাদ করলে ভুল হবে, হবেই ভুল। ওই যে বলে দিল। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, আমি তোমার কাছ থেকে অর্থ নেব, আল্লাহর নবীর কাছ থেকে অর্থ নেব। সহিহ বুখারীর 509 পৃষ্ঠা খুলুন। আল্লাহ নবী বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবীদের শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। এখানে খতম অর্থ কি হলো? এখানে শেষ নবী। ওরা হাদিসটাকে গ্রহণ করেনি, না করে আল্লাহ নবী আংটিওয়ালা নবী ছিলেন, শেষ নবী ছিলেন না। শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী, নাউজুবিল্লাহ। এই আয়াতটা পড়েই তারা মুসলমান কাফের হয়ে গেছে। যে ব্যক্তি আল্লাহ নবীকে শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানবে না, একে মুসলমান কখনোই না, মুসলমান না সে। এই আয়াতটা বুঝতে গিয়ে কাফের হয়ে গেল তারা। মাথায় বুদ্ধি বলতে কিছুই নাই। কোরআন বুঝতে হবে সাহাবীদের বুঝের মতো। আর একটা জিনিস, এই ব্যাখ্যাটাই, এই বুঝটাই আজকে উল্টা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মায়েদা 15 নম্বর আয়াত। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর, অর্থাৎ কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। বাংলাদেশে এই যে গত পরশুদিন একটা দিবস গেল না, সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। ঈমান থাকবে কথাটা বললে? আল্লাহর নবীর প্রদত্ত ঈদ হলো দুইটি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুই ঈদ বাদ বড় ঈদ হয়ে গেছে বেদাতি ঈদ, সেটা হলো ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর প্রদত্ত শরীয়তের বিরুদ্ধে এক শ্রেণীর মুসলিম নামধারী ব্যক্তিরা যুদ্ধ ঘোষণা করেছে। রাসূলের শরীয়ত পেয়ে তারা সন্তুষ্ট না, এখন তো ঈদে মিলাদুন নবী পালন করা ফরজ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। জানি না আগামী দিনে বাংলাদেশের প্রেক্ষাপট কি হবে। এই 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবস পালন করতে গিয়ে, আপনারা জানেন নবীর নামে জন্মদিবস পালিত হয়, মৃত্যু দিবস পালিত হয় না কেন? আপনারা বলেন দিবস পালনে কোন হুকুম কার্যকর হবে? এই দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেননি, না মরার কারণে মৃত্যু দিবস পালিত হয় না। বেদাতীদের আকীদা হলো আল্লাহর নবী মরেননি, আল্লাহ নবী কি আছেন? জীবিত আছেন, তাই মৃত্যু দিবস পালিত হয় না, শুধু কি পালিত হয়? জন্মদিবস পালিত হয়। অথচ বাস্তব হিসাবে 9ই রবিউল আউয়াল সোমবার আল্লাহ নবীর জন্ম, আর 12ই রবিউল আউয়াল বৃহস্পতিবার আল্লাহ নবীর মৃত্যু। মৃত্যু দিবসটাকে জন্মদিবস হিসেবে পালিত হচ্ছে। এটা দিবসটার উদ্দেশ্য হলো শিরকি দিবস। এটা
তারাই কোরআনের আয়াত পড়ে বলছেন ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এই নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। দেখেন কোরআন পড়ে অনুবাদ করছে মুহাম্মদ কিসের তৈরি? নূরের তৈরি। এটাই প্রথম দলিল। এই নূর অর্থ কি? এটা কি খানকাপন্থীদের কাছ থেকে আপনাকে বুঝতে হবে? আল্লাহর ভাষায় বুঝি। নূর অর্থ কি? এই নূর পরেরটা বোঝা হচ্ছে উয়া মানে অর্থাৎ, নূরুন ওয়া কিতাবুম মুবিন, উয়া মানে অর্থাৎ, আরবিতে বলা হয় বায়ানিয়া। নূর যেটা অর্থাৎ স্পষ্ট, কিতাব দলিল। সূরা আরাফ 157 নম্বর আয়াত খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, মুমিনরা সেই নূরের আনুগত্য করে, অনুসরণ করে যে নূর নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কি অর্থ হলো? নূর মানে কি হলো? কোরআন হলো না? এবার আরেকটা আয়াত নেন, সূরা তাগাবুন 8 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো এবং ওই নূরের প্রতি ঈমান আনো যা আমি নাজিল করেছি। নূর দ্বারা কি অর্থ হলো? কোরআন, আল্লাহর কিতাব। এটা তো একটা গেলই। হাদিস দ্বারা প্রমাণিত একটা গান তৈরি করেছে, যারা বলে তোমাকে আমাদের মতো মানুষ তারাই হলো কাফের। আল্লাহ নবীকে লক্ষ্য করে নাত তৈরি করেছে, যারা তোমাকে বলে আমাদের মতোই মানুষ তারাই তো কাফের। উল্টা কাফের কে হবে? উল্টা কাফের কে হবে? এই যে মানুষকে যে কাফের বলে ফতোয়া দিল, এটা আল্লাহর ভাষা, ভাষা তো আমার না। সূরা কাহাফ 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশার, হে মুহাম্মদ আপনি বলুন আমি মানুষ মাত্র, আমি মানুষ, অন্য কিছু না, আমি মানুষ। এর পরের বাক্যটা হলো মিসলুকুম, তোমাদের মতো। আর কি অস্পষ্টতা থাকে? একদিকে বললেন আপনি বলুন আমি মানুষ, এর পরের বাক্যটা হলো মিসলুকুম, বলো তোমাদের মতো। পার্থক্য কতটুকু? ইউহা ইলাইয়া, আমার প্রতি ওহী নাজিল হয়, আমি নবী, তোমাদের প্রতি ওহী নাজিল হয় না। এখন মানুষ কিসের তৈরি? সূরা রুম 20 নম্বর আয়াতটা খুলেন, আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি আন খলাকাকুম মিন তুরাব ফাআনতুম বাশারুন ইদা তানতাশিরুন। আল্লাহ বলে দেন আল্লাহর যতগুলো নিদর্শন আছে তার মধ্যে একটা নিদর্শন হলো আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন মাটি দ্বারা। খলাকাকুম মিন তুরাব, মাটি দ্বারা তৈরি করেছেন। ফাআনতুম বাশারুন, অতঃপর তোমরা মানুষ হয়েছো। ইদান তানতাশিরুন, অতঃপর গোটা পৃথিবীতে, ইদা আনতুম তানতাশিরুন, গোটা পৃথিবীতে তোমরা ছড়িয়ে গেছো। তাহলে মানুষ মাটির তৈরি, এটাও আল্লাহ বললেন। এত অস্পষ্টতা থাকার পরেও শুধু একটা জাল হাদিসের কারণে বাংলাদেশের মানুষরা এই আয়াতের অপব্যাখ্যা করে এবং নবীকে নূরের তৈরি করেই ছাড়ছে। 417 পৃষ্ঠা খুলুন, সহিহ মুসলিম 2য় খণ্ডের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুলিকাতুল মালাইকা বিন নূর, 3 জাতিকে 3 জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। 1, ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর দ্বারা। ওয়া খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াযুক্ত আগুন দ্বারা। ওয়া খুলিকা আদম মিম্মা বুসিফা লাকুম আই মিন তুরাব, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা, যেটা দ্বারা তোমাদের ভূষিত করা হয়েছে, তোমরা মাটির তৈরি। 3টা জাতি 3 জিনিস তৈরি। আদম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাটির আদমের বাচ্চা না ফেরেশতার বাচ্চা? আদমের বাচ্চা নিঃসন্দেহে। আদমের বাচ্চা হলে তিনি নিঃসন্দেহে মাটির তৈরি। এই সমস্ত ব্যাখ্যার কোনো দাম নাই, কোরআন হাদিসের 5 পয়সা দাম নাই। দাম কোনটার? ওই যে মুস্তাফা সাহেব লিখে রাখছেন বিশ্বনবীর মধ্যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আমার নূরকে। এটা কোনো হাদিসে না, একটা মিথ্যা কথা। একটা হাদিস হলে তো বলতাম না জাল হাদিস, হাদিস হলে বলতাম একটা জাল হাদিস, মিথ্যা হাদিস, সনদ নাই। কিন্তু এটা মানুষের তৈরি করা কথা, অথচ নবীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। এতগুলো কোরআনের আয়াত থাকতে কেন এটাকে
উল্টি দিয়ে হলো। শুধু একটা বিষয়, ছোট্ট একটি কারণে যদি ঈমান না থাকে, আমি আবার বলছি, অজু করেছেন, অজু করার পরে পেশাব করলেন, আপনার অজু থাকবে? কোনো সন্দেহ আছে? আপনার অজু নেই, কোনো সন্দেহ নাই। সিয়াম রেখেছিলেন, স্ত্রী সহবাস করেছেন, আপনার সিয়াম নেই। এখন এমর্মে যেমন সন্দেহ নেই, এমর্মে যেমন সন্দেহ নেই, যখনই অন্তরের মধ্যে শিরিক ঢুকবে তখন আপনি স্পষ্ট মনে করবেন আমার ঈমান নেই। একই রকম আশরিকু ফিত তাওহীদ কাল হাদাসি ফিল ওযু, তাওহীদের মধ্যে শিরিক অনুরূপ। যেমন ওযু করার পরে যদি হাদাস বা অপবিত্রতা কোনো ঘটে তাহলে তার ওযু যেমন থাকে না, ঈমানের মধ্যে শিরিক ঢোকা মাত্রই তার ঈমান থাকবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই এইভাবে। আপনি এই বংশালের মোড়ে দাঁড়িয়ে একটা যমজ কলা খাচ্ছেন, জোট কলা খাচ্ছেন। খাওয়ার সময় আপনার মনে হচ্ছে এই কলাটা খাওয়ার যদি দেখতো আব্দুল্লাহর মা তাহলে একটা তো ধমক দিত আমাকে। যদি মনে হয় খাওয়ার সময় আপনার, তাহলে আপনি স্পষ্ট মনে করেন আপনার ঈমান নাই। কেন? মানে ধারণা হলো এই যমজ কলা খেলে সন্তান যমজ হয়, মানে যমজ কলা হলো সন্তানের মালিক, আপনার ঈমান নাই। আপনি খাচ্ছেন আর আপনার স্ত্রী যদি বলে কি দরকার ছিল যমজ কলাটা খাওয়ার, দাদাকে দিলেই তো হতো, বলা মাত্রই মনে করতে হবে আপনার স্ত্রীরও ঈমান নাই। এটা হলো শিরিক। একটু ঈমানের সাথে শিরিকের ছোঁয়া লাগলে ঈমানের সাথে সাথে আউট, একবারে আউট। যদি এতটুকু হয়, 2116 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলেন। আল্লাহর নবীর কাছে এসে একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী এসে বলছে, মুহাম্মদ আনতুম তুশরিকুনা ইন্নাকুম তুশরিকুনা বিল্লাহ, এই তোমরা তো শিরিক করো আল্লাহর সাথে, তোমরা জানো শিরিক করো। আল্লাহর নবীকে বলছে তোমরা শিরিক করো, কেমন কথা হলো? কিভাবে? তখন বলছেন যে তোমরা বলো মাশাআল্লাহু ওয়া শিতা ওয়া রাব্বিল কাবা, তোমরা বলো যে আল্লাহ যা ইচ্ছা তা করবেন, আর তুমি করবে। এই যে কথাটা বলো না, এই কথাটা বলো শিরক। তখন আল্লাহ নবী বুঝতে পেরে বলছেন তোমরা বলবে এখন থেকে মাশাআল্লাহু সুম্মা শিতা ওয়া রাব্বিল কাবা। এই দেখেন ছোট্ট একটা পার্থক্য, মাশাআল্লাহু ওয়া শিতা একটা বাক্য, মাশাআল্লাহু সুম্মা শিতা মাত্র ওয়া এবং সুম্মার পার্থক্য, অথচ ওয়া ও সুম্মা এক শ্রেণীরই ভাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকের পার্থক্য বুঝালেন কত সূক্ষ্ম। একটা বাক্য ওয়ার কারণে শিরিক হচ্ছে, আর একটা বাক্য মাঝখানে সুম্মা বসানোর কারণে তাওহীদ হচ্ছে। শিরিক এত সূক্ষ্ম। সেই ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ধারণা করছেন, আল্লাহ সম্পর্কে ধারণা যেটা করছেন, এটা কত বড়, ওজনটা মাপতে পারবেন আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তরী বানিয়েছি কোরআনের আয়াত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার সাব্যস্ত করেছি কোরআনের আয়াত দিয়ে। আল্লাহ নিরাকার সত্তা, মুখে বলছি নিরাকার সত্তা। সত্তা মানে কি? অস্তিত্ব। যার অস্তিত্ব আছে সে নিরাকার হয় কি করে? শব্দটাই ভুল, বলাটাই ভুল। আল্লাহ নিরাকার সত্তা বলা হচ্ছে, একদিকে নিরাকার আর একদিকে সত্তা। সত্তা মানে অস্তিত্ব, যার অস্তিত্ব আছে সে নিরাকার হলো কি করে? মানে কখন কোনটা বলছি আদতে কোনো খেয়ালই নেই। আর একদিকে বলছি কি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, একদিকে বলছি আল্লাহ সর্বত্র বিরাজমান, আর একদিকে বলছি নিরাকার। কেমন হলো কথা? আল্লাহ যেহেতু বিরাজমান, বিরাজমান জিনিস নিরাকার হলো কি করে? বুঝাতে পারছি না আপনাদেরকে, মাথায় ঢুকছে কি? যে জিনিসটা বিরাজমান সে জিনিস নিরাকার হয় কি করে? উল্টা হয়ে গেল কথাটা। বন্ধুরা আমার, দলিল কিভাবে উপস্থাপন করছি না বুঝার কারণে প্রেক্ষাপটটা উল্টা হয়ে গেছে। অথচ রজব মাস আসলে ঠিকই 27শে রজব পালন করি, রজব মাস আসলে ঠিকই
সিয়াম রাখি, মেরাজকে উদযাপন করি। তা আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন মানে কোথায় গেছিলেন? বংশাল মসজিদে আসছিলেন? কেন, আল্লাহ তো সব জায়গায় থাকে। তিনি গেলেন বাইতুল মাকদেস থেকে, মক্কা থেকে বাইতুল মাকদেস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান গেলেন, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। এরপরে জিবরিল আমিন বললেন, আর যাওয়ার আমার সুযোগ নাই, এখন আপনি যা পারেন তাই করেন। আল্লাহর সাথে কথা বলতে গেলেন। আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান থাকবে, তা আল্লাহ নবী কি ঘাস কাটতে গেছিলেন? কেন গেছিলেন সেখানে? আসলে একবারে ঘটনা। 3887 নম্বর হাদিস খুলুন সহিহ বুখারী, একবারে ঘটনা। সেটা কি একবারে ঘটনা? মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মোহাম্মদ তো আল্লাহ তোমাকে কি বললো? বলছে 50 ওয়াক্ত সালাত দিয়েছে আমার উম্মতের জন্য। তো বলছে যে আমি তো আদম সন্তানকে চিনি, তুমি আবার যাও। গেলেন, কত কমালো? 5 কমাইছে। আবার বললেন কত কমালো? 5 কমাইছে। পারবে না, আবার যাও। এইভাবে কয়বার গেছেন? 9 বার গেছেন। কোথায় যাচ্ছেন? মানুষ কত মূর্খ, কত বোকা! মানুষ কত মূর্খ, কত বোকা! আল্লাহর সঙ্গে আল্লাহ নবী কথা বলতে যাচ্ছেন, 9 বার গেলেন তিনি। এরপরে বলছে আল্লাহ সব জায়গায় থাকে। আল্লাহ দৃষ্টি এবং ক্ষমতা সর্বত্র, কিন্তু তিনি কোথায়? আরশে আজিমে। এই জিনিসটা যদি আপনারা না বুঝতে পারেন, মানুষ যদি না বুঝে, তাহলে 27 রজবের গুরুত্ব থাকলো কি? আর রজবের গুরুত্ব থাকলো কি? আর মেরাজের গুরুত্ব থাকলো কি? দুর্ভাগ্য, এটা মানুষ বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ নিজেই বলছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। রহমান, আল্লাহ আরশের উপরে। দেখেন, এই যে অনুবাদটা করছেন সমাসীন, আর মরা পর্যন্ত অনুবাদ করবেন না, এটা ভুল অনুবাদ। সমাসীন মানে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বসে নেন নয়, ইস্তাও মানে সমাসীন না। ইস্তাওয়ার অর্থ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারী খুলুন আপনি, এই আয়াতের ব্যাখ্যায় তাবে বিদ্যান মুজাহিদ থেকে উল্লেখ করেছেন, আলা ওয়ারতাফা, তিনি সুউচ্চ হলেন, সমুন্নত হলেন। সমাসীন নয় এর অনুবাদ। মানুষ অনুবাদ করতে সমাসীন, সমাসীন অনুবাদ করলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের বিকৃতি ঘটে যায়, নাউজুবিল্লাহ। আল্লাহর সিফাতের বিকৃতি ঘটে যায়, নাউজুবিল্লাহ। সমাসীন অনুবাদ করা যাবে না। হ্যাঁ, ইস্তাও মানে সমাসীন। হাদিস আসছে মুস্তাদরাক হাকিমের মধ্যে 5672 নম্বর হাদিস, সুম্মাস্তাওয়া আলাল মিম্বার, আল্লাহর নবী মিম্বারের উপরে সমাসীন হলেন, অর্থাৎ বসলেন। এখানে ঠিকই আছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে ইস্তাওয়ার অর্থ হবে কি? সমুন্নত। এটা কিভাবে বুঝাবো আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তার দলিল হিসাবে পেশ করছেন কি জানেন? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহ রগের চেয়েও নিকটে অবস্থান করছি। আল্লাহ বলছেন আমি বান্দার শাহ রগের নিকটে চেয়েও নিকটে অবস্থান করছি। তাহলে তো আল্লাহ তো সব জায়গায় থাকেন, এটা ক্লিয়ার হয়ে গেল। অথচ এর অর্থটা কি? পরের আয়াতে বলা হচ্ছে, ইযা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কয়িদ। আল্লাহ বলে দিচ্ছেন শাহরগের নিকটে অবস্থান করছে কারা? আমার পক্ষ থেকে নিযুক্ত ডান এবং বাম কাঁধে দুজন ফেরেশতা আছেন। এর উদ্দেশ্য কি? ফেরেশতা। আল্লাহ অবস্থান করছেন মানে কি? আল্লাহর নিযুক্ত দুইজন ফেরেশতা অবস্থান করছেন। এটা না বুঝে বলে দিল এই আয়াতের অর্থ কি? আল্লাহ সর্বত্র বিরাজমান। ভুল ব্যাখ্যা হলো না? আল্লাহ তো পরের আয়াতে বলে দিচ্ছেন, 16 এবং 17 নম্বর আয়াত সূরা কফ। আপনি আর একটা আয়াত খুলেন, সূরা কিয়ামা 18 এবং 19 নম্বর আয়াত। এটা বললে আশা করি স্পষ্ট বুঝবেন। আল্লাহ বলছেন, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন কোরআন তেলাওয়াত করব তখন আপনি শুধু তেলাওয়াতের অনুসরণ করুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এর ব্যাখ্যা আমি বলে দেব। কে বলছেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ কি কখনো আল্লাহর নবীর সাথে সামনে কোরআন তেলাওয়াত করেছেন? কে করেছেন? জিবরিল। জিবরিল করেছেন।
কিন্তু আল্লাহ বলেছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ কর্তৃক মানে নিযুক্ত ফেরেশতা জিবরিল তার প্রতি কোরআন তেলাওয়াত করছেন বলে আল্লাহ বলছেন যে আমি যখন তেলাওয়াত করি তখন তুমি কেবল অনুসরণ করো। মানে এর উদ্দেশ্যটা কি? জিবরিল আলাইহিস সালাম। অথচ কেন আমি বলছি যে আল্লাহ শাহরগের নিকটেও অবস্থান করছেন, এর অর্থটা কি? এর অর্থটা হলো ফেরেশতারা অবস্থান করছেন, আল্লাহর নিযুক্ত, তাই তিনি বলছেন আমি অবস্থান করি। আরো কত দলিল আল্লাহ সর্বত্র বিরাজমান, এইটা প্রমাণ করার জন্য আয়াতের এত অপব্যাখ্যা করা হচ্ছে, এত অপব্যাখ্যা করা হচ্ছে কল্পনা করা যায় না। আর একটা দলিল পেশ করা হয়েছে, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যাচ্ছেন তখন আল্লাহ বলছেন যে তোমরা যাও, লা তাখাফা, ভয় করো না, ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছে, আসমাউ ওয়া আরা, আমি শুনছি এবং দেখছি। আচ্ছা বলেন এবার, আল্লাহ তাদের দুইজনের সাথে আছেন, তাহলে যত আল্লাহ তত আল্লাহ। এই আয়াত পড়ে বলেছে যত আল্লাহ তত আল্লাহ। এ দেখো মূসা এবং হারুনের সাথে আল্লাহ আছেন, কত বেকুবি অর্থ। অথচ আল্লাহ পরের অর্থটা কি বললেন? পরে বললেন কি? আসমাউ আরা, আমি শুনছি এবং দেখছি। যদি আল্লাহ সাথেই থাকবেন পরে কেন বললেন শুনছি এবং দেখছি? এটা তো প্রমাণিত হয় আল্লাহ পাঠাচ্ছেন মূসা এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে এবং বলে দিচ্ছেন ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি এবং দেখছি। এটা স্পষ্ট আল্লাহ আরশে আজিমে, কিন্তু তার ক্ষমতা, তার দৃষ্টি হলো সর্বত্র। বোঝার পরেও বুঝে না, জানার পরেও জানে না, অর্থ করা হচ্ছে যত আল্লাহ তত আল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গেলেন? কেন গেলেন উপরে? এটা একটা সাইড। প্রত্যেকটি ক্ষেত্রে অনুবাদ করা হচ্ছে বাংলাদেশের এই কোরআনের অনুবাদগুলি এবং ব্যাখ্যাগুলো পুরোটাই উল্টা করা হয়েছে। এই আয়াতগুলো অস্বীকার করা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আকার আছে আল্লাহর, এটা প্রমাণ করতে চান না। অথচ আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, বিশ্বাস করতে হবে তার আকার আছে, কিন্তু তিনি কেমন এটা কেউ জানে না। তার মতো কিছুই নেই, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কিছুই নেই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তার পরিচয়ে। বন্ধুরা আমার, সাথে সাথে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জটিল সমস্যাটা দেখা গেছে, কোরআনের আয়াত পড়ে সালাফি আকীদার মানুষ বলে দাবি করে তারা খারিজি হয়ে যাচ্ছে দিব্যি। এক একটা আয়াতের অনুবাদ করছে নিজের মতো। ওই যে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আয়াত দ্বারা কাফের বলেছিল, আজকের প্রেক্ষাপটে ওই আয়াত দ্বারাই চরমপন্থী শেষে জঙ্গিবাদের জন্ম দিয়েছে ইসলামের নাম দিয়ে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই। অতএব আলী কিভাবে এই দুইজনের ফাইসালা মেনে নেওয়ার জন্য সম্মত হলেন? অতএব আলী এই আয়াতকে অস্বীকার করেছে, কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, তিনি চতুর্থ খলিফা, এটা তাদের মাথায় নাই। আজকে ওইভাবেই আয়াতের অপব্যাখ্যা করে, আয়াত পেশ করে একজন মুসলিমকে দিব্যি কাফের বানায় ছাড়ছে, যে না চলবে না। এখানে একটা কথা মনে রাখতে হবে, কুফর দুই প্রকার, কুফরে ইতিকাদি আর কুফরে আমালি। আজকে তাদের ধারণা, কালকে একটা চরম কথা শুনে আমি দুঃখ পেয়েছি, মক্কার মসজিদের ইমামগণ সবাই মুশরিক। এত বড় আস্পর্ধা, এত বড় কথা কোন মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে? সেটা আমার সামনে উদ্ধত্ত দেখায় বলছে। আমি বললাম যে না, আকীদা তোমাকে আবার পড়তে হবে, আকীদা তোমাকে আবার পড়তে হবে। কারণ সৌদি আরবের শাসক তাগুত। আরে তাগুতটাই বুঝে না। বাংলাদেশের শাসকরা, বিরোধী দল, এরা তো কাফের আছেই, যারা এদের আনুগত্য করে তারাও কাফের। এমনকি সৌদি আরব সরকারও কাফের, যারা এর আন্ডারে চাকরি করছে মক্কার ইমামরা, তারাও কাফের, মুশরিক তারা।
আচ্ছা, এই কথাগুলো যে বললো এমন ভাবে, অথচ সে কুফুর বুঝে না, অথচ সে তাগুত বুঝে না। আত-তাগুত বিল আমাল, আত-তাগুত বিল ঈমান, এই দুইটার পার্থক্য সে বুঝে না। আমি শুধু বুঝাতে চাইলাম আল কুফরে ইতিকাদ আর কুফরে আমালি। ইতিকাদগত কুফরি মানে আকীদাগত কুফরি। কোন ব্যক্তি ও আল্লাহকে মানে না, মুসলিম, ও আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, ইসলামের কোনো বিধানকে মানে না, আকীদাগত ভাবে মানে না, এই ব্যক্তিকে মুসলিম বলা যাবে না, সোজা কথা। আরেকজন ব্যক্তি আকীদাগত দিক থেকে এইগুলো মানে, বাট আমল সে করে না। যতক্ষণ পর্যন্ত আকীদাগত দিক থেকে অস্বীকার না করবে, শুধু আমলের কারণে এই ব্যক্তিকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না। একজন লোক শিরকে আকবার করেছে, মাজারে সেজদা করেই মারা গেছে, মাজারে সেজদা করেছে, হুকুম হলো এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে যাবে, এটা শরীয়ত এটা বলে। কিন্তু এই লোককে শরীয়ত হত্যা করতে বলেনি। অথচ একজন ব্যক্তি জেনা করেছে, বিবাহিত নারী পুরুষ জেনা করেছে, শরীয়ত বলেছে তা কি করতে হবে? হত্যা করতে হবে। একজন আরেকজনকে হত্যা করেছে, শরীয়ত বলছে তাকে হত্যা করতে হবে। এবার বলুন, এই জেনাকারী হত্যাকারী দুইজন ব্যক্তি কি ইসলাম থেকে বেরিয়ে গেছে? না, ওই মুশরিক ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাকে হত্যা করা নাজায়েজ, হারাম। আর এই দুইজন ব্যক্তি ইসলামের মধ্যে আছে, জেনা করা আর হত্যা করার কারণে তাকে হত্যা করতে হবে, কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে যায়নি। এইভাবে ইসলামকে বুঝতে হবে। আজকে কুরআন এবং হাদিস পড়ছে, চরমপন্থীরা মানুষকে বিভ্রান্ত করছে। আপনাদের অনুরোধ করছি আপনাদেরকে, কুরআন এবং হাদিসের নিজস্ব ব্যাখ্যা করতে যাবেন না। এই ব্যাখ্যাটা করতে গিয়ে মানুষ পথভ্রষ্ট হয়েছে। বন্ধুরা আমার, সময় শেষ হয়ে গেছে। আমি শেষে বলতে চেয়েছিলাম রোহিঙ্গা ভাইদের জন্য আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে, আপনাদের ইতিহাস জানার দরকার নেই। ইসলামটা আমরা পেয়েছিলাম মূলত রোহিঙ্গা ভাইদের মাধ্যমেই পেয়েছিলাম। সেই সময়ে আরব বণিকরা তাদের কাছে এসে প্রথম ইসলামটা বিতরণ করেছিলেন, আর তাদের মাধ্যমেই চিটাগং হয়ে বাংলাদেশে ইসলামটা প্রবেশ করেছে, তাদেরই বদৌলতে আমরা পেয়েছি। আজকে মায়ানমার সরকার যাকে শান্তি পুরস্কার দিয়ে ভূষিত করা হলো, মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো বিধর্মীদের চরিত্র তারা চিনে না। মুসলমানদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো ইহুদি খ্রিস্টানদের বিধর্মীদের চেহারা তারা চিনে না। সূচির প্রতি কতই ভক্তি আর কত ভালোবাসা। আজকে সূচি যা করলো, যা মায়ানমারের ইতিহাসে এরকম জঘন্য নোংরা ইতিহাস কখনো তৈরি হয়নি। তাজা মানুষকে ধরে নিয়ে এসে তাজা মানুষকে গায়ের চামড়া ছিলে ফেলছে, অতঃপর আগুনে দগ্ধ করে তাদেরকে হত্যা করা হচ্ছে। উপর থেকে বোমা মারছে, উপর থেকে গুলি করছে, নিচে ধরতে পারলে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। এই মুসলিম ভাইয়ের আজকে নির্যাতিত, কথা বলাও যায় না, সহও যায় না, আজকে নির্যাতিত। বাংলাদেশ সরকার আলহামদুলিল্লাহ সাময়িকভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যে কোনো মুসলিম দেশে আজকে যে অত্যাচার যদি হয় এরকম ভাবে, আপনাদের প্রথম করণীয় হলো তাদের জন্য অন্তর খুলে দোয়া করা। আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের যত করণীয়, এখন তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার অনুমতি পাওয়া গেছে। আপনারা এই দুর্দিনে রোহিঙ্গা ভাইদের প্রতি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু সেখানে দান করুন এবং তাদেরকে সহায়তা করুন। আপনি মনে করবেন ইনশাআল্লাহ আপনার অল্প দানের মাধ্যমেই হয়তো বা কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জান্নাত খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনারা তাদের জন্য অন্তর খোলা দোয়া করুন, পাশাপাশি যার যতটুকু সহযোগিতা করা সহযোগিতা করুন। এত বড় অত্যাচার। তবে আশার বাণী এতটুকুই, অত্যাচারের মাধ্যমেই মুসলিমদের বিজয় ঘটে। আমরা শঙ্কিত নই, আমরা ব্যথিত নই, আমরা দুর্বল হয়ে যাইনি। আমরা আগামী দিনের বিজয়ের অপেক্ষায় আছি। যে মায়ানমারে নির্যাতন শুরু হয়েছে, হয়তোবা নির্যাতনের পরেই উপমহাদেশে ইসলামের বিজয় ঘটবে ইনশাআল্লাহ। এটা আমরা আল্লাহর কাছে আশা করতে পারি। এমনিতে বিজয় আসে না, বিজয় আসে রক্ত।
ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ, এমনিতে নয়। শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ তারা তিতুমির, তাদের কবর পৃথিবীতে হয়নি, তবে তাদের রক্তের বিনিময়ে ব্রিটিশরা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। একজন মারা যায়নি, লাখো মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা মনে করি না যে এই দেশ মুসলিম সৈন্য হবে। 190 বছর রাজত্ব করার পরেও এই দেশের মানুষকে খ্রিস্টান ইহুদি বানাতে পারেনি, বরং বহু হিন্দু এবং খ্রিস্টান ইহুদি তারা ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া তলে আসছে আলহামদুলিল্লাহ। হতে পারে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এই রোহিঙ্গাদের রক্ত তুমি কবুল করো এবং তাদের রক্তের বিনিময়ে তুমি উপমহাদেশে মুসলিমদের বিজয় দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা যদি পুরাতনের ইতিহাস খুঁজে দেখতে পাই যে যেখানে রক্ত ঝরেছে সেখানেই ইসলামের বিজয় ঘটেছে, আগামী দিনে ঘটবে ইনশাআল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন, 68 জনকে মেরে ফেলেছে, 68 জনকে হত্যা করেছে। একজন পালিয়ে গেছেন, একজন সাহাবী খুবাইবকে ধরে রাখলো, তাকে খেতে দেয় না, মাঠের মাঝে বেঁধে রেখেছে, খেতে পায় না। পরে গিয়ে দেখলো যে তার ঘরের পাশে এই খোসা পড়ে আছে অমৌসুমী ফলের। জিজ্ঞেস করলো, খুবাইব এগুলো কোথায় পাও? খুবাইব হাসি মুখে উত্তর দিলেন, হাযা মিন ইনদিল্লাহ, রিজিক আসে সরাসরি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে খাওয়া, তোমরা আমাকে বেঁধে কি করবে? পানি দেয়, না খেয়ে মারতে চেয়েছে। পরে তাকে যখন শুলিতে চড়ে ফাঁসিতে চড়ায় হত্যা করা হবে, তখন বলেছে, খুবাইব তুমি বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, তোমাকে মারতে চাইনি, তুমি মুহাম্মাদের দিন ত্যাগ করো। তিনি বলেছিলেন, মনে রেখো মুহাম্মাদের দিন ত্যাগ করবো মানে লাস্তু বালিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইয়াশা ইউবারিক ফি আওসালি ফি কুল্লি শিলবিল মুয়াজ্জাই। মনে রেখো, আমাকে যখন একজন মুসলিম হিসেবে হত্যা করা হয় তখন কোনো কিছুকে পরোয়া করি না, আমার উপরে যত নির্যাতন করা হোক না কেন সব আল্লাহর উদ্দেশ্যেই হবে। আমি জানি আমাকে হত্যা করে তোমরা আমার দেহ থেকে নাক কান কেটে নেবে, চোখ তুলে নেবে, দেহকে টুকরো টুকরো করবে। তোমরা মনে রাখো, কাল কিয়ামতের মাঠে প্রত্যেক টুকরার বিনিময়ে আল্লাহ আমাকে বরকত দান করবেন। খুবাইব শুনিয়ে দিলেন, সহিহ বুখারীর হাদিস, এটা 559 পৃষ্ঠা খুলে দেখুন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় বললেন, আমাকে সালাত পড়তে দাও 2 রাকাত, এই সেজদা ছাড়া আর আল্লাহকে সেজদা করার বিধান নাই, আর পারবো না। তিনি দ্রুত সালাত পড়ে বললেন, যদি তোমরা মনে না করতে যে মৃত্যুর ভয় সেজদা দীর্ঘ করছে, আমি এই জন্য তাড়াতাড়ি সেজদা করলাম। তিনি দোয়া করে দিলেন শেষে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ যারা আমার ভাইদেরকে আমাদেরকে হত্যা করছে তুমি তাদেরকে গুনে গুনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, তুমি তাদেরকে একযোগে হত্যা করো, ওয়ালা তুবকি ফিল আরযি আহাদা, আল্লাহ তুমি এই জমিনের বুকে তাদের একজনকে অবশ্যই রাখো না, ধ্বংস করে দিও। খুবাইবের দোয়া কবুল হয়েছে। ওই মুজারা গোত্রের ওই জায়গাতে কোনো পশু পাখি পর্যন্ত আজ পর্যন্ত জন্ম নেয় না, সেখানে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছে। আমরা যদি মুসলিম উম্মাহ অত্যাচারে যদি দোয়া করি, আল্লাহ যারা অত্যাচার করছে মায়ানমারের রাখাইন রাজ্যে যারা অত্যাচার করছে, আল্লাহ তুমি তাদের দুনিয়া থেকে তুলে দাও, এই দোয়া যদি করা যায়, এর দোয়া যদি কবুল হয়, আমরা চাই আসমানি ক্ষেপণাস্ত্র আল্লাহর পক্ষ থেকে আসবে। মুসলমানদের সম্পদ নেই, সহায় নেই, তাদের কাছে কিছুই নেই, তবে দোয়া কেবলমাত্র আছে আসমানি ক্ষেপণাস্ত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল হলে সব ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ মায়ানমার সরকারকে তুমি সম্মতি দান করো, তাদের রাজ্যে মুসলমানদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করো। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, জঙ্গিবাদের আমদানি করে ইহুদি খ্রিস্টানরা মুসলিম রাষ্ট্রগুলোকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশ ছোট্ট মুসলিম রাষ্ট্রটিকে তুমি জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশের মানুষকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।